জানো তো, জগদ্ধাত্রী পুজোর দিন আমি একটু বাইরে বেরিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি, সকালবেলা বেরিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি যে একটা মণ্ডপ হয়েছে খুব সুন্দর। তো ভেতরে ঢুকে দেখলাম আরও সুন্দর। ওখানে ঝাড়টা এত সুন্দর, চোখই সরানো যাচ্ছিল না। আর মাকে তো খুবই সুন্দরী লাগছিল, জগতের ধাত্রী জগদ্ধাত্রী মা। তারপরে মেয়েকে নিয়ে তো তখন বেরাইনি, সন্ধেবেলা মেয়েকে কথা দিয়েছিলাম ওকে ঠাকুর দেখতে নিয়ে যাব। বাড়িতে এসে রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ইটালগাছার উদ্দেশ্যে। আর এই যে এই কুর্তিটা আমার ভাই আমাকে দিয়েছিল ভাইফোঁটায়। তো এই কুর্তিটাই আমি পরে নিলাম। আমি আর মেয়ে পুরো রেডি, এবার আমরা বেরিয়ে যাব। তো ইটালগাছায় আমি শুনেছি যে খুব ভালো প্যান্ডেলটা করেছে। আগে আমরা ওইখানেই থাকতাম। তো আমি আর মেয়ে বেরিয়ে গেলাম, আর অনেক দূর থেকে লাইটিং করেছে, লাইটিংটাও দারুণ হয়েছে। আমার মাসির বাড়ি চন্দননগরে, ছোটোবেলায় খুব যেতাম, একটু বড় হয়েও গেছি। আর আমার তো মামা বাড়ি নেই, বছরে একবারই যেতাম জগদ্ধাত্রী পুজোর সময়, আর খুব মজা হতো। 5-6 দিন আমরা ওখানে থাকতাম। ভাসানের পরের পরের দিন আমরা বাড়ি আসতাম। আর বাড়ি আসার সময় আমরা কি কান্না, কিছুতেই আসতে ইচ্ছে করতো না। আর আমার ওখানে 5টা দাদা, 2টো দিদি, জামাইবাবু, বৌদিরা, আমরা ভীষণ মজা করতাম। মানে মাসি বাড়ি গেলে যে আমাদের কি মজা, মাসি বাড়ি যাওয়ার কথা শুনলেই আমাদের খুব মজা। আর ফেরার সময় ততটাই দুঃখ, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতাম। তো এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে। আমরা ঠাকুর দেখে ফেরার সময় মেয়ে বলল, মা একটু খিদে পেয়েছে। ওখান থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।